তাহলে এই মানব জনম ধন্য হয়ে যাবে না। আজ মহাপ্রভু যিনি উপস্থিত হয়েছে আমাদের জন্য, ভক্ত জীবের জন্য, মাগো কি রূপে আহত হলেন তিনি, কি রূপে আগত বাবা। আসতো মা, বাবা আমি আপনাদের সন্তানের মতো, তাই গল্পের মাঝে যেমন হু দিলে গল্পটা কিন্তু ভালো হয়, তাই না মা? তাই আমি যেহেতু আপনাদের সন্তান, এটাও একটা গল্প চলছে, তাহলে আপনারা কিন্তু আমাকে হু দেবেন মা। দেবেন তো মা? ওগো মা দেবেন? বাহ, খুব সুন্দর। তাই আমার গৌর সুন্দর মা কি রূপে এই নবদ্বীপে আগত হলো, কি রূপে গো মা? আমার গৌর সুন্দর বাবা কি রূপে আগত হয়েছে? আমার গৌর সুন্দর আগত হলো গুরু রূপে। তাই গুরু ভজন সর্বপ্রথম করতে হবে, গুরু সাধন করতে হবে। গুরু কি পাহে কে বলো? যারা যারা গুরু দীক্ষা নিয়েছো মা এবং বাবারা, ভাই বোনেরা, একটু হাতটা তুলুন তো দেখি। বাবা গুরু দীক্ষা নিয়েছেন তো মায়েরা? বাহ, খুব সুন্দর। ও মা আপনারা নেননি? বাহ, যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন মা, দীক্ষা কথার অর্থটা কি মা? আমাদের বাবা কিন্তু বলছে পাশ থেকে, বললো দিয়ে খাওয়া, দিয়ে খাওয়ার নাম হলো দীক্ষা। কিন্তু মাগো আমরা সচরাচর দীক্ষা নিলাম, দিয়ে খেতে পাচ্ছি, দিয়ে খেতে পাচ্ছি মা? পারি না। কেন পারি না? আমরা সেই ধারে কাছে পৌঁছাই না। সেখানে যেতে গেলে কার কাছে যেতে হবে? সেটা হলো বৈষ্ণবের কাছে। তাই শাস্ত্রে বলেছিলেন, বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লভে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি। ভগবান সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরিবল হরিবল। যাই হোক মা, দীক্ষা যখন নিয়েছেন প্রতি বৎসর একবার হলেও গুরুকে বাড়িতে অনয়ন করবেন। অনয়ন করে ভোজন করিয়ে তাকে দক্ষিণা স্বরূপ দান করবেন। যদি করে থাকেন তাহলে আপনাদের সংসারের মঙ্গল হবে, স্ত্রী পুত্রের মঙ্গল হবে, কন্যার মঙ্গল হবে। তাই বলি মাগো, যারা এখনো নেননি, বাবারা এখনো যারা দীক্ষা নেননি, তাদের উদ্দেশ্যে বলবো অবিলম্বে দীক্ষা নেবেন মায়েরা, বিশেষ করে। তার কারণ আপনারা বারবেত্য বেশি করেন, যে বারবেত্য করছেন যদি দীক্ষা না থাকে সেগুলো হবে বিফল। তাহলে দীক্ষার প্রয়োজন, তাই না মা? তাই তো। তাই আজ আমরা ভগবান গৌর সুন্দর কি রূপে এসেছে? কি গো মা, কি রূপে আসল? গুরু রূপে। তাই গুরু ভজন হবে, গুরু সাধন হবে উলোধ্বনি সংকর্ধনের মাধ্যমে। মা বলুন হরিতাই গৌর হরি 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 বল। সংকর্ধনের মাধ্যমে করতে হবে, সংকর্ধন উল্লোধন করবেন। বলে দিন তোর আনন্দে যাবে, ভজরে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ
যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বিতরানন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরানন্দ যাবে ভজলে গুরুনা, ভজলে গুরুনা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গরম কি ঠান্ডা লেগে গেল নাকি? সারা নেই কেন? সবাইকে তো বলতে হবে। কি বলছে? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। গুরুর নাম ভজন করলে, সাধন করলে সেই দিনটা কিন্তু হবে কি আনন্দে যাবে। তাই তো পদকর্তা কলম দিয়েছে বাবা, তাই না? কি বলছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তাই না? তাই তো বলছে। সবাই মিলে কেউ নোট হয়ে রেখে দেবাম। কি বলছো মা? তুই তো আনন্দ যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বিতরানন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরানন্দ যাবে ভজলে গুরুনা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিতরানন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও বাবা কি বললো? দিন তো আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আর কি বলছে? মা আর কি বলছে গো বাবা? আর কি বলছে জানো? পদকর্তা কি সুন্দর কবিতা লিখেছে দেখুন। আর কি বললেন? গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু শ্রীকৃষ্ণ পরম সত্যবান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু শ্রীকৃষ্ণ পরম সত্যবান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ভোলানন্দ যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
নিতাই গৌর হরি বল হরি বল। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও বাবা, উলুধ্বনি কথার অর্থ বোঝেন তো? উলু শব্দের অর্থটা কি? উ শব্দের অর্থ হলো কৃষ্ণ, আর লু শব্দের অর্থ হলো রাধা। তা মাগো, আপনাদের মুখের মধ্যে রাধা কৃষ্ণ উচ্চারিত হচ্ছে, যাইতেই কথা নয় গো মা। এই রাধা কৃষ্ণ উচ্চারিত হলে ভূত প্রেত দানব দৈত্য সব নিকটে সরে যাবে। হরি বল। তাহলে উলুধ্বনি দেবেন তো মা? দেওয়া উচিত তো নাকি? কিন্তু আমি পাচ্ছি না ঠিক মতো মা। হ্যাঁ দেখুন মা, তাহলে গুরু আমাদের কি হলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আজকে আমরা এখানে বলছি ভগবান ভগবান। তা মাগো, ভগবানে কাকে বলবো? ও বাবা, ভগবান কাকে বলবো? আমরা বলে থাকি যখন হরিণ উঠায়, বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই ভাবের নিরন্তর, বলি না মা? ও বাবা বলে থাকি তো। আচ্ছা বলুন তো, এই তিনজনকে কি ভগবান বলা যায়? তিনজনকে ভগবান বলতে পারে কেউ? একদিন দেব সভায় দেবতাগণেরা বলে উঠল, এ কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে তিনজন আছে, আমরা কাকে ভগবান বলবো? দেবসেবায় ঝগড়া আরম্ভ হয়ে গেল। কিন্তু হঠাৎ একদিন ঢুকে পড়লেন আমার ভিকু মনিবর, ব্রহ্মার আর এক পুত্র ভিকু মনিবর। সেই দেবতাগণের কাছে প্রবেশ করলেন। দেখুন মা, যখনই প্রবেশ করেছে ভিকু মনিবর, যাই তাই মনিবর নয়, যখনই প্রবেশ করলো সবাই মিলে বলে উঠল, এই যে ভগবান কাকে বলবো এটা আমাদের জানতে হবে। এর দায়িত্ব আমরা দিলাম কাকে জানো? এই দায়িত্ব দিলাম আমার ভিকু মনিবরকে। কি গো মা, কীর্তন শুনছেন 8 দিন পর, ভগবানে কাকে বলবো কি করে জানাবো, তাই না? তো জানাতে হবে। যখন এসে পড়েছি মা জেনে নিয়ে যাবেন। পরক্ষণে বলবেন না প্রদীপবাবু কি বলছে ওরা বুঝতে পারি না। ভালো করে বুঝুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই হলো ভাবের নিরন্তর, আমরা বলে থাকি। কিন্তু দেব সেবায় ঝগড়া আরম্ভ হলো যে কাকে ভগবান আমরা বলবো। তাহলে দায়িত্ব দেওয়া হলো কাকে? ব্রহ্মার পুত্র ভিকু মনি বরকে। দেখুন বাবা, ভিকু মনি বারে বলে বললেন, দেখুন মা, দেখুন বাবা, তবে আমি এই দায়িত্ব নিলাম, তবে আমাকে 3 দিন সময় দিতে হবে। সময় না দিলে কিছু হয় না, হয় কি মা? আজ 1 বছর ধরে সময় করেছে, আমার জগন্নাথ দেবকে নিয়ে এসেছে, তাই তো? তাহলে 1 বছর অপেক্ষা করতে হয়। সে 3 দিন সময় নিল ভগবান কাকে বলবো বুঝিয়ে দেওয়ার জন্য। তাই মাগো, সর্বপ্রথম ভিকু মনিবার চললেন নিজের পিতার কক্ষে। ব্রহ্মার কক্ষে যাওয়ার জন্য উন্মত্ত হলো সর্বপ্রথম। ব্রহ্মার কাছে যখন যাচ্ছে মা, তার ঘরেতে যেতে গেলে মা দেখবেন নক করতে হয়।
আমরা যখন স্কুলে পড়তাম, যদি মাস্টারমশাই আগে ঢুকে পড়ে কক্ষের মধ্যে, আমাদের বলতে হয় স্যার আসবো, তাই তো বলতে হয় তো মা, কি গো মা, তাই তো? তা ভিক্ষুমণিবার কি করলেন? ব্রহ্মাকে কিছু বললেন না, হন্তদন্ত হয়ে আর ভিক্ষু কি করলেন? ব্রহ্মার কাছে উপস্থিত হলো। এই ব্রহ্মা, তুমি নাকি ভগবান? সমস্ত মানুষকে জ্বালিয়ে পুরো ছাই করে দাও, তোমাকে আমি ভগবান বলে মানি না, মানি না, মানি না। ওগো মা, কে যদি কারোর নামে কঠোর কথা বলে থাকে, চুপ করে থাকা যায় মা? হ্যাঁ মা, গালে হাত দেবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল। চিন্তার কোনো কারণ নেই, বোঝার দরকার আছে। তা দেখুন, ভিক্ষুমণিবার যখন অমঙ্গলে বলছে ভগবান বলে মানি না, আমার ব্রহ্মার আগুন নিতে হয় বললেন, এই ভিক্ষু, আমার সন্তান হয়ে আমাকে কটু কথা বলছিস? শোন, এই আগুনে ফুলকে দে, তোকে আমি তুলিয়ে মারব। ওগো মা, আগুনের ফুলকি ছুঁড়ে দিয়েছে সেই ভিক্ষুমণির উপর। ভিক্ষুমণি ছুটতে ছুটতে চললেন কোথায়? এই কৈলাস পাহাড়ে। ওগো মা, কৈলাসে কে থাকে গো মা? হ্যাঁ হ্যাঁ, মহেশ্বর। একটু আগে দেখলাম মহেশ্বরের মন্দির হিসাবে করে আছে, তাই না? তাই মহেশ্বরের কাছে ঢুকে পড়েছে কৈলাসে, গিয়ে বলছে, এই মহেশ্বর, তুই নাকি ভগবান? তুই সাই ভাষ্য বেঁকে থাকিস, শ্মশানে মশানে শুয়ে থাকিস, তোকে আমি ভগবান বলে মানি না। ওগো মা, যখনই ভোলানাথকে বলে দিয়েছে, বাবা দেখুন, ভোলানাথ কিন্তু অল্পতে সন্তুষ্ট হয়, আবার অল্পতে রেগে যায়। তাই অল্পতে সন্তুষ্ট হয় বলে তার আর এক নাম হলো আশুতোষ। কি মা, কি গো মা? আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয় বলেই নামটা রাখা হলো। তাই দেখুন, আর অল্পতে রাগান্বিত হয়, যখনই কেউ যদি বলে থাকে ছাই ঘর্ষ মেঘে থাকিস, শ্মশানে মশানে শুয়ে থাকিস, তোকে ভগবান বলে মানি না, তাহলে রাগান্বিত হবে তো মা। হ্যাঁ, তাই কি করলেন দেখুন, আমার ভোলানাথ রাগান্বিত হয়ে চেঁচিয়ে বললেন, এই ভিক্ষু, তোর এত বড় স্পর্ধা, আমাকে বলি ছাই ভাষ্য মেঘে থাকি, হ্যাঁ আগুনে আমি শ্মশানে মশানে শুয়ে থাকি, শোন, এই তীর্থের আঘাতে তোকে আমি দ্বিখণ্ডিত করবো। ও বাবা, এদিকে আগুনের ফুলকি, আর এদিকে কি ত্রিশূল ছুড়েছে। আর ভিক্ষুমণিবার কি করছে মা? কি করছে? বলে, ছুটিতে ছুটিতে মনি প্রভুর দিকে ধাইল, 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 আর সন্মুখে প্রভুরে দেখিতে যে পাইল, সন্মুখে প্রভুরে দেখিতে পাইল, আর সন্মুখে প্রভুরে দেখিতে যে পাইল, সন্মুখে প্রভুরে দেখিতে পাইল। বাবা ছুটতে দূরে চলেছে, আর কোথায়? বৈকুণ্ঠ ধাম নারায়ণের কাছে। সন্মুখে প্রভুকে দেখতে পেয়েছে, এবার কি হবে? বলে, এবারে বুঝি কি পাবে, এবার বুঝি কি পাহাবে, এবারে বুঝি কি পাবে, এবার বুঝি কি পাহাবে, ভগবান আছে মিলবে বলে, এবার বুঝি কি পাহাবে, ভগবান আছে মিলবে বলে, এবার বুঝি কি পাহাবে, হরি হরি হরি, এবার বুঝি কি পাহাবে, হরি 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 বলে, এবার বুঝি কি পাহাবে, হরি 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 বলে, এবার বুঝি কি পাহাবে, হরি 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 বলে, এবার বুঝি কি পাহাবে, এবার বুঝি কি পাহাবে, এবার বুঝি কি পাহাবে। ভগবান দেখুন, আমার এই নারায়ণ শয়নে আছে, পঞ্চমুখী সাথের মধ্যে শয়নে আছে। মা লক্ষ্মী দেবী কি করছে? মা লক্ষ্মী দেবী পদসেবন করছে বাবা। আর আমার কি করছেন ভগবান বিষ্ণু?
শয়নে আছি, ভিকুমণি বা ডাকছি, প্রভু বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ভগবান, প্রভু কিন্তু শুনতে পাচ্ছে, প্রভু শুনতে পাচ্ছে, কিন্তু দরজা খোলে না। এমন সময় ভিকুমণি বা আগন্ডিত হয়ে দরজা খুলে আমার প্রভুর পক্ষে পদার্পণ করলেন। দেখুন মা, দেখো বাবা, ভিকুমণি পদাঘাত করলেন বক্ষের উপর আমার ভগবানের। ভগবান আবার কি করলেন জানেন? সেই মনি বলে চরণ তুলে ধরে ধরে বলে উঠলেন, ওরে ভিকু, এই যে বক্ষটা, এই যে আমার বক্ষটা, এই যে পাথর, এই যে পাথর, তোর ওই কমলে পায়ে লাগিয়ে দিত বাবা। বললাম বাবা, তোর পায়ে লাগিয়ে দিত। আমার ভগবান কাছে ভক্তের চরণ থেকে চড়িয়ে ধরে, ওরে ভক্ত, তোর এই চরণ পাবার জন্য আমি তো উপস্থিত হয়েছি। বললাম তুই নরম পা, কমলে কোথার অর্থ হলো নরম, এই নরম পায়ে তোরে লাগে দিত এই যে বক্ষ পাষাণ। ভগবান, যখন আমার ভগবান ভক্তের চরণে ধরে কন্দন করলে, তৎক্ষণাৎ ভিকুমণি আমার ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরলেন। উনি বললেন, ভগবান, ওকে আমার প্রভু, তুমি ভাই ক্ষমা করো। তুমি তো জানো আমি কেন উপস্থিত হয়েছি, কেন প্রধাঘাত করেছি তোমার ভক্তকে। তোমার ভক্তকে কৃপা করো, ভক্তকে কৃপা করো। অঝয় নয়নে কাঁদলেন ভিকুমণি। ভক্ত কাঁদছেন, ভগবানও কাঁদলেন। দেখুন মা, ভগবান এমন জিনিস, ভক্তের ডাকেও সাড়া দেয়, ভক্তের জন্য কন্ধন করেন ভগবান। তাহলে তার জন্য আমরা এই কন্ধন করতে পারি না। সর্বপ্রথম কন্ধন করা শিখো। দেখবেন মা, এখনকার দিনে অনেক জায়গায় নিজের পিতাকে ভুলে যায়, নিজের বাবাকে ভুলে যায়। হয়তো আপনাদের দিকে হয় না, কারণ আপনারা দেখছি, কীর্তন শুনছি। আমাদের কি হয়েছে বাবা? দেখবেন নিজের পিতাকে ভুলে গিয়ে জয় যিশু দাদা বলছে। হাই রে কলির জীব, যিশু নাকি দাদা হয়েছে। কোথাও শুনেছিল না? সর্বশ্রেষ্ঠ জনম করলেন মানব জনম, 84 লক্ষ জনে ভবন করে। কোথায় উপস্থিত হলেন? সনাতন ধর্মের মানুষ হলেন। অনেকে জানি না বাবা, বলে যায় আমরা হিন্দু ধর্ম না, আমাদের ধর্ম হলো সনাতন। সেই সনাতন ধর্মের মানুষ নিজের পিতাকে ভুলে গেলেন। দেখবেন মা, অনেক জায়গা মৎস্য হয়, যারা অষ্টম পরে দলেরা থাকে মা, তাদের দেখবেন কোথায় রাখি? যেখানে নতুন ঘর হয়েছে কি গোয়ালের পাশে পাকা ইলেকট্রিক নাই, তাদের সেখানে জায়গা দেওয়া হয়। কারণ এরা হলো নিজের বাবা, ভগবানকে অনান করেছে, আবার ভগবানকে বিদায় দেবে। আর আমাদের মতন কীর্তন শিল্পীরা এলে বাবা আর বলতে লাগবে না, কিন্তু এটা করা উচিত নয়। তার কারণ তারা তো ভগবানকে অনান করলেন, অধিবাস করলেন। তাই এখনকার মানুষ হয়েছে তাই কি জানো, নিজের পিতাকে ভুলে পর পিতার জন্য তৈরি হচ্ছে, বলছে আমার অসুখ সারিয়ে দেবা। যিশু দাদা অসুখ সারিয়ে দেবে মা। আমি তো শুনে আশ্চর্য হয়ে যাই, তাদের ভাবি আহারে কলির জীব,
সনাতন ধর্মের মানুষ হয়ে তাহলে ওই আমেরিকার মানুষরা ওই নদিয়া নবদ্বীপের মাঝে এসে কৃষ্ণ নাম করতো না। নিতাই গৌর হরিবল হরিবল। আজ বিবেকানন্দ ওই আমেরিকায় গিয়ে গীতাকে বড় করেছিলেন। কেন কেন করলো তোমার? তারা বলে বললো তোমার গীতা যদি বড় হয় আমাদের পরীক্ষা করে দেখাতে হবে। তাই তো আমার বিবেকানন্দ বলেছিল হ্যাঁ আমি দেখাবো, তবে কাল প্রাতঃকালে এসে দেখাবো। আমার গীতা রেখে দিয়েছি টেবিলের উপর। তারা কি করেছে জানো বাবা? সর্বশেষে গীতাকে রেখেছি, আর মধ্যে আছে কোরআন শরীফ, আর তার উপরে আছে বাইবেল। দেবেন আমেরিকার মহিলা বেশিরভাগই খ্রিস্টীয় ধর্মের মানুষ। কি করেছি? তাদের বাইবেলকে উপরে রেখেছি, আমার গীতাকে নিচে রেখেছি। প্রাতঃকালে যখন আমার বিবেকানন্দ এলো, এসে বলছে কই তোমরা কোথায়? আজ আমি প্রমাণ দেব আমার গীতা সর্বশ্রেষ্ঠ। তাই দেখুন মা তখন বলে উঠছে ওই প্রমাণ দাও, কি প্রমাণ আছে তোমার কাছে? তোমার গীতা বড়। বলে বাবু আপনারা তো প্রমাণ করে রেখেছেন, আপনারা প্রমাণ করে রেখেছেন, আমি কি আর প্রমাণ দেবো? বলছি কেন, কি প্রমাণ করে রেখেছি? বলে মাগো যদি এই যে বাড়িটা হয়েছে পাকা বাড়িটা, বিল্ডিং উঠে পড়েছে, কার ঘরে আছে? এই যে আমি দাঁড়িয়ে আছি কার ঘরে? ও মাই পায়ের ভয়, তাই না? তাই তো। আর যদি বোনের যদি না করা হয়, বোনের যদি না দেওয়া হয়, তাহলে ঘর থাকবে না, পড়ে যাবে তো, তাই তো না? তার যে ভার সহ্য করতে পারে সেই তো ভারী নাকি? হ্যাঁ, তাহলে আপনার তো প্রমাণ করে রেখেছেন যে আমার গীতা বড় কিনা। তার কথা শুনে মা ওই আমেরিকার মানুষরা কি করছে? নদিয়া নবদ্বীপের মাঝে এসে পা না ঠেকিয়ে মাটিতে সর্বপ্রথম এই মস্তকটাকে মাটিতে ঠেকায়। আর আমাদের মতন বাংলার মানুষরা কি করছে? জয় যিশু দাদা আমাকে ভালো করে দেখো। হরে কৃষ্ণ, ও ভালো করছে। হ্যাঁ দেখুন, কারণ টাকা পয়সা পাবে, বিল্ডিং হবে গো মা। নিজের বাবাকে কোনোদিন ভুলে যাবেন না বাবা, নিজের পিতাকে ভালোবাসবেন। দেখবেন অনেক সময় মায়ের এখানে আছেন, হয়তো রাগান্বিত হবেন কথাটা বলে, যখন নিজের বাবা মা আসে না এত বড় একটা লিস্ট করে। স্বামী যখন বাজারে যাবে ডাকছে, এই দেখো শুনতে পাচ্ছ? কই গো মা? যখন সারা দিচ্ছে না স্বামী, হাই টেম্পার, শুনতে পাচ্ছ? কি গো মা বলে না, তুমি তো বাজারে যাচ্ছ কেন? আমার বাবা নাই ওই ইলিশ মাছের ভাপাটা খুব ভালোবাসে। তুমি ইলিশ মাছ জানো? আর এখন এই ব্রয়লার মুরগি না, ইঞ্জেকশন দেওয়া মুরগি আমার মা পছন্দ করে না, তুমি একটু মটন কিনে না। ও মা লিস্ট হচ্ছে, আর নিজের বাবা কিন্তু পড়ে আছে সেই গোয়ালের পাশে একটা কুড়ে ঘরে। এইগুলো অবশ্য করবেন না। যাও, আমার পিতা মাতা চলে গিয়েছে, কিছু করার আমাদের নেই, কীভাবে তাদের দর্শন করে থাকবো বলো? যাই হোক, এইভাবে করবে না, নিজের বাবাকে ভালোবাসা শিখুন, নিজের পিতাকে ভালোবাসা শিখুন। তাই দেখুন আজ তো আমরা উপস্থিত হয়েছে এখানে কি করতে? না কৃষ্ণ নাম শুনতে, গৌর নাম শুনতে, জগন্নাথ দেবের নাম শুনতে, তাই না? আচ্ছা বলুন তো মা, আপনারা সন্ধ্যা দিয়ে এসেছেন? সন্ধ্যা দিয়ে এসেছেন? কার কাছে সন্ধ্যাটা দিয়েছেন? হ্যাঁ ও মা, তুলসী গাছ মনসা গাছ বসলাই তো, সেখানে সন্ধ্যা দিয়েছেন। আচ্ছা তুলসী গাছ কিন্তু সন্ধ্যাটা দিলে প্রণাম করেছেন? আরে কি বলে প্রণামটা করলেন? ও মা কি বলে প্রণাম করবেন? ও বাবা আপনারাও করবেন। কিভাবে দেখুন, একবার ছাড়া দুবার বলবো, বলে মনে না থাকে আবার বলে দেব। সবাই মিলে আমার সঙ্গে বলুন, হাতটা জড়ো করুন, সবাই মিলে বাবারা হাতটা জড়ো করুন।
বৃন্দা দেবীর মন্ত্র বলতে হবে। বৃন্দা দেবীর হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বৃন্দা দেবী তুলসী না হলে প্রসাদ গ্রহণ হয় না, সেটা প্রসাদ তৈরি হয় না। তাই মাগো সবাই মিলে হাত জড়ো করে বলবেন আমার সাথে, বৃন্দায় তুলসী দেব বৃন্দাই তুলসী দেব প্রিয়ায় কেশবশ্চ প্রিয়াই কেশবাশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নম নম। সত্যবতাই নমো নমঃ। আমার কি বললাম? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এসব মায়েরা বুঝতে পেরেছেন? মা যা যা বুঝতে পারেন হাতটা তুলুন তো দেখি। বুঝতে পারেনি? ঠিক আছে মা, আরেকবার বলবো বাবা, আরেকবার বলছি, হ্যাঁ সবাই মিলে বলবেন, বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নম নম। জয় বৃন্দা দেবী কি জয় বৃন্দা দেবী কি জয়। জয় জগন্নাথ দেব কি জয়। জয় বলদেব কি জয়। জয় মা সুভদ্রা কি জয়। জয় গৌর দেবানন্দ হরি হরি বল। এটা হলো বৃন্দা দেবী প্রণাম মন্ত্র মা। আর প্রণাম করে তুলসী তলায় কি করতে হয় ও মা? কি করতে হয়? আরতি করতে হয়। বৃন্দা দেবীকে আরতি করতে হয় তো মা, করতে হয় না? তো আরতি করবেন আর কি বলবেন জানে মা? তোমার কি বলতে হবে? ছোট্ট করে বলে যায়, কারণ তোমার জগন্নাথ দেব কিভাবে হইলেও আমাকে তো জানাতে হবে, তাই না? জেনেছেন এতদিন কীর্তন হচ্ছে, হ্যাঁ বাহ, মাকে বলতে হবে কিন্তু মা, হ্যাঁ ঠিক আছে। দেখুন মা সবাই মিলে বলুন, বলে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, বলে রাধা কৃষ্ণ কৃপা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা দিনের সেবা পাবো এই অভিলাষী। আই নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে বাতার সরল মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার স্মরণ মনোবাঞ্ছা পূর্ণ হয়। যে বাতার সরল মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার স্মরণ লহি মনোবাঞ্ছা পূর্ণ হয়। নয়নে দিও সেবা যুগল যুবরাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বুঝতে পেরেছেন মা? তুলসীরাই কি করবেন ও মা? এটা আরতি আরতি করবেন যখন বলতে পারে, কোনো অসুবিধা তো নেই, এটি অবশ্যই করবেন। হ্যাঁ, আর ওটা প্রণাম করলেন আপনারা, যেটা প্রণাম মন্ত্র সেটা প্রণাম করবেন। কারণ কেন তুলসী গায়ে যায় তাই নয় মা। একটা কথা বলি মা, রাবণ মা লক্ষ্মীকে নিয়ে গেল কেন?
জানতে হবে মা কেন নিয়ে গিয়েছে? রাবণ কুলকে উদ্ধার করার জন্য। যদি বলে কেন, বলছে যদি মা সীতাকে না আনি তাহলে তুলসী গাছ বৃক্ষ রোপণ করা হবে না। আর তুলসী গাছ বৃক্ষ রোপণ না করলে তাহলে কি হবে মা? প্রসাদ তৈরি হবে না। আর প্রসাদ যদি তৈরি না হয় তাহলে কি হবে? এই রাক্ষস কুল আমাদের উদ্ধার হবে না। নিতাই গৌর হরি গৌর। তাই তো মা লক্ষ্মীকে নিয়ে গিয়ে রেখেছিল অশোক কাননে, যেখানে কোনো শোকের ছায়া ছিল না। তাই তো বাবা, দেখুন আমার গৌর হরি কি করে এলেন? গুরু রূপে এলেন। তাই গরু ভজন করলেন, আপনারা কৃষ্ণ মন্ত্র করলেন, তাই তো বৃন্দা দেবীকে প্রণাম করলেন। তাহলে আজকে আমি চলে যাব কোথায়? নীলমাধব সন্ধানে। ভগবা দেখুন সেই তেতা যুগের কথা মা, ভালো করে বুঝবেন। তেতা যুগে জন্মগ্রহণ করলেন কে? বাবা কে করেছে? হয়েছে মা? আচ্ছা, এই তেতা যুগ থেকে শুরু করেছে। তাহলে আজকের এই যে হরিনাম করছেন এত সুন্দরভাবে, তা হরিনাম করলে কি ফল হয়? সেই লীলা হোক হরিদাসের হরিবাস হোক। হরি বল 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 হরি হরি বল 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 হরি বল। ভগবা লীলার বিষয়বস্তু হলো কি? হরিদাসের হরিবাসর। যে হরিবাসর আচার আপনারা করেছেন, দেখি না যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয়ে যায় মধুমায়া বৃন্দাবন, তাই তো না? রাজ্যের যে হরিনাম শুনছেন ফলটা কি? কেন হরিনাম শুনতে এসেছেন? ভগবা সেই আজ সেই লীলা হবে। যার হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে আমরা কি হতে পারি? কি উদ্ধার হতে পারি? না আমরা মানব জন্ম পেয়েছি 84 লক্ষ জনই ভ্রমণ করে, তাই না? যখন মাতৃগর্ভে আমরা ছিলাম গো মা, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম আমরা কি বলেছি মা? হ্যাঁ, আমাদের মস্তকটা কোন দিকে থাকে? আমাদের মস্তক থাকে নিচের দিকে, আর পা থাকে কোন দিকে? ঊর্ধ্বগামী, ওপর দিকে, তাই তো মা? হ্যাঁ, তাই তো মা, তাই তো। কিন্তু আমরা বলে থাকি অনেক সময়, দেখবেন অনেকে ভগবান আছে নাকি, ভগবান এক চকি বলি না? বাবা বলে থাকি যখন দুঃখ আসে না ভগবানের কথা মনে পড়ে, তখন বলে দেয় ভগবান নাকি এক চোখ। হরি বল হরি। তবে আপনারা খুবই ভালো, কারণ হরিনাম কীর্তন শুনছেন যেহেতু, যাও আমাদের দিকে হয় গো মা, বলে ওঠে ভগবান নাকি এক চোখে। কারণ তারা ভগবানকে ডাকার সময় পায় সেটা বলে না, যখনই দুঃখ দিয়েছে তখন বলবে আহা ভগবান আছে নাকি। কিন্তু ভগবান আছে, আমি বলছি গ্রান্ডেড ভগবান আছে। যদি বলে কেন? ওরকম আমরা যখন
এই নিম্নগামী হয়ে থাকি মাথাটা, আর ঊর্ধ্বগামী পা থাকে বাবা। ভালো করে বুঝে নেবেন, তখন ভগবান 6 মাসের সময়, ওই 7 মাসের সময় কি হয়, 7 ভক্ষণ হয়, সেই সময় ভগবান এই ভিতরে প্রবেশ করে। যদি বলে কি করে বুঝবো ভগবান, বলে কি করে বুঝবো ভগবান ভিতরে প্রবেশ করেছে? কেন করেছে জানে, কিসের জন্য বুঝে নেবেন। ভগবান প্রবেশ করলো 7 মাসের সময়, কেন বলে, ওরে তুই তো আমাকে বলছিস বারবার, ওকে প্রভু আমাকে আলো বাতাস দেখো পৃথিবীতে, ওই পৃথিবীতে কি আমি তোমার নাম ভজনা করব, তোমার সাধন করব, তোমার পূজা দেব। আমাকে একটা সুন্দর হাত দাও, সুন্দর পা দাও, সুন্দর চোখ দাও, সুন্দর নাসিকা দাও, জিহ্ব দাও, মস্তক দাও, সব রকম আমায় দাও। দিলে আমি তোমাকে সর্বদাই ডাকবো। বলছি তো, হ্যাঁ বাবা, বলি তো, কারণ এই ভিতরে যন্ত্রণার মধ্যে আমরা আছি, যন্ত্রণার মধ্যে থাকি। মা অনেক কিছু ভক্ষণ করে, মা সবগুলো তার উপরে পড়ে, তাই না? তাই তো যন্ত্রণা হচ্ছে, তার জন্য আমরা ওকে ভগবানকে ডাকছি। কিন্তু ভগবান তখন প্রবেশ করলো কথায়, ওই মাতৃগর্ভের মধ্যে 7 মাসের সময়। বলে ভগবান কেমন ভাবে বুঝবো ভগবান এসেছে? আপনাদের হাতের তালু পায়ের তালু দেখুন, যদি কেউ কালো কুষ্ঠিত হয়ে থাকে তাহলে হাতের তালু পায়ের তালু লক্ষ্য করুন। হাতের তালুটাকে ফর্সা, পায়ের তালু হবে ফর্সা মা। তাহলে ভগবান কেন ফর্সা করল না? ওই পায়ের মধ্যে প্রবেশ করে পায়ে বসে হাতের তালুতে পা রেখেছিলেন ভগবান। তাই বলে বললো, ওরে তোরা হয়তো বিশ্বাস করবি না আমি এসেছি বলে, পৃথিবী থেকে মায়ের জালে পড়ে ভুলে যাবি। তাই তোদের যতই কালো কুষ্টি হোক না কেন, তোদের এই হাতের তালু পায়ের তালু আমি সাপ দিয়ে গেলাম, কোনোদিন অপরিষ্কার থাকবে না, সর্বদাই পরিষ্কার হয়ে থাকবে। তাই তোমার হাতের তালু পায়ের তালু সর্বদাই পরিষ্কার, যতই কালো মানুষ হোক না কেন। হয়তো মা কি মায়েরা, তাহলে ভগবান এসেছে, হ্যাঁ তেতা যুগে মা ওই রামেশ্বর সেতু তৈরি করেছিলেন মানবরা। হ্যাঁ, এটা কি প্রধানমন্ত্রী করে গেছে? করেনি তো, রাষ্ট্রপতি করেনি তো, মুখ্যমন্ত্রীও করে না। কে করলো? কুইন্টাল কুইন্টাল পাথর বানর মানেরা মিলে ওই রামেশ্বর সেতু তৈরি করেছিলেন, তার নাম আজও আছে। তাহলে ভগবান এসেছে কিনা বলে, পাথর ভেসে উঠে জলের মধ্যে। তাহলে সেই ভগবানকে ভুলে থাকবেন না। আজকে অনেকে ভুলে যাচ্ছে বাবা, তাই না? তাই বলি মাগো, আজকের সেই লীলা হবে ভগবানের, যে ভগবানকে নিয়ে আমরা আজকে আনন্দন করছি বাবা। লীলার বিষয়বস্তু হরিদাসের হরিবাস। সর্বপ্রথম জানতে হবে মা, এর ভিতরে আমাদের পরমাত্মা রয়েছে, যে পরমাত্মা হলো গুরুদেব আর জীব হলো শিষ্য। ভালো করে বুঝবেন বাবা, পরমাত্মা গুরুদেব আর জীব হলো শিষ্য। জীব শিষ্য একদিন প্রশ্ন করলেন, হে গুরুদেব, সর্বপ্রথম মহতি হরিবাস কোথায় প্রচলন হয়েছিল? ভগবান শিষ্য প্রশ্ন করছেন গুরুদেবকে, সর্বপ্রথম কোথায় এই মহতি হরিবাস প্রচলন হয়েছিল? তোমার কোথায়? মানে জোরে বলবেন, কারণ এখানে মাহিক ভাষী তো জোরে বলতে হবে। কোথায় হয়েছে সর্বপ্রথম? ওগো বাবা, শান্তিপুর নিবাসী শ্রী অদ্বৈত আচার্যের গৃহেতে সর্বপ্রথম মহতি হরিবাসর প্রচলন হয়ে গেল। নিতাই গৌর হরিবল হরিবল। তাই অদ্বৈত আচার্যটাকে কে গো মা? হ্যাঁ, মায়েরা ঠিক জানে, অদ্বৈত আচার্য হলো ভোলানাথ মহেশ্বর। তাই ভোলানাথের জন্য একটু কৃপা হবে নাকি?
জয় শিব শম্ভু কি, জয় শিব শম্ভু কি, জয় শিব শম্ভু কি, জয় গৌর হরি বল হরি বল। সবাই মিলে বলতে হবে।